নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু লাইভ আড্ডা ফুটবল। তো বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিও তোমার কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। তো সবাইকে জানাই হ্যাপি দিওয়ালি, শুভ দীপাবলি শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি অ্যাডভান্স। আজকে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তোমার সঙ্গে শেয়ার করার আছে। কালকে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে মোহনবাগান কিন্তু 4-5 পেনাল্টিতে কিন্তু ইস্টবেঙ্গলকে পরাজিত করে আইএফএ শিল্ড চ্যাম্পিয়ন হয়, যেখানে কিন্তু মোহনবাগান পুরোপুরি ডমিনেট করছিল খেলাতে, এবং আমরা সবাই দেখেছি মোহনবাগান খুব ভালো খেলেছে। তো কার কার মোহনবাগানের খেলা ভালো লেগেছে তাই কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারো কালকের খেলাটা কোথায় দেখেছো। এবং যারা আমাকে ফেসবুকে মেসেজ করে, যারা আমার সাথে ফেসবুক কানেক্টেড আছে, তারা কিন্তু অবশ্যই ফ্রিতে লিঙ্ক পেয়েই গেছিলো, আর নতুন করে কিছু বলার দরকার নেই। তো যারা প্রত্যেক খেলার, শুধু আইএফএ শিল্ড না, যে কোনো খেলার ক্রিকেট ফুটবল ফ্রিতে দেখতে চাও খেলা, তারা কিন্তু অবশ্যই আমার নিচের ফেসবুক পেজ আছে, সেই নিচের ফেসবুক পেজে গিয়ে কিন্তু আমাকে মেসেজ করতে পারো, নিচের লিঙ্ক আছে ডিসক্রিপশানে। তো আজকে দেখো মেনলি আমরা আপডেট দেবো মোহনবাগানের কিছু নতুন সাইনিংকে নিয়ে। দেখো এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেটটা শোনা যাচ্ছে যে হোসে মলিনা তার পছন্দের প্লেয়ার হয়তো আসতে পারে স্পেন থেকে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তবে অনেক দিন ধরেই কথা চলছিল যে স্কটল্যান্ড থেকে কিংবা অন্যান্য জায়গা থেকে তারা প্লেয়ার তুলতে পারে। তবে এই মুহূর্তে সবথেকে বড় খবর শোনা যাচ্ছে, যেটা কিন্তু আনএক্সপেক্টেড, সেটা হচ্ছে স্পেন থেকে কিন্তু মলিনা তার পছন্দের মিডফিল্ডার অর্থাৎ অ্যাটাকিং মিডফিল্ডার নিয়ে আসতে পারে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ গ্রেগ স্টুয়ার্ডের পরিবর্তে যেমনটা শোনা যাচ্ছে। দেখো এই মুহূর্তে মোহনবাগানের কিন্তু একটা প্লে মেকার খুবই দরকার, কারণ যে মাঝমাঠে খেলা তৈরি করে বা যে মাঝমাঠে খেলাটা সবার কাছে ছড়ায়, সেই প্লেয়ারের অভাবটা কিন্তু আমরা প্রত্যেকবার দেখতে পাচ্ছি। যখন স্টুয়ার্ট মোহনবাগানে ছিল তখন কিন্তু মোহনবাগানের যে মাঝমাঠ পজিশনের গেম প্লেটা আমরা কিন্তু খুবই ভালোভাবে অনুভব করতে পারতাম, খুবই ভালোভাবে বুঝতে পারতাম। কোনো মিস পাস নেই, খুব ভালো থ্রু পাস দেয় স্টুয়ার্ট। তো এই প্লেয়ারের ব্যাকআপ প্লেয়ার কিন্তু এই প্লেয়ারের মতনই হতে হবে, এমনটা কিন্তু সবাই দাবি করছে, কারণ মোহনবাগানে কিন্তু মাঝমাঠ প্লেয়ার খুবই দরকার। তো তোমাদের কি মনে হয় মলিনা তার পছন্দের প্লেয়ারকে স্পেন থেকে কি নিয়ে আসতে পারবে না পারবে না? তোমরা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিও। বন্ধুরা, পরের আপডেটটা দেবো কিন্তু আমাদের সঞ্জীব গোয়েঙ্কাকে নিয়ে। সঞ্জীব গোয়েঙ্কা বাবুকে নিয়ে যে আপডেটটা দেবো সেটা প্রায় অনেক জায়গা থেকেই লিকস খবর পাওয়া যাচ্ছে যে সঞ্জীব গোয়েঙ্কা তিনি মোহনবাগানে আর ইনভেস্ট করবে না, তার সাথে চুক্তি শেষ করে দেবে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। যে মোহনবাগান সুপার জায়ান্ট নাম আছে, সেই মোহনবাগান সুপার জায়ান্ট থেকে কিন্তু মোহনবাগানের যে আসল নাম অর্থাৎ মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব কিন্তু নাম হয়ে যেতে পারে। এবং সম্প্রতি শোনা যাচ্ছে যে তিনি মোহনবাগান ইনভেস্ট ছেড়ে ইস্ট বেঙ্গলে ইনভেস্ট করতে পারে, এমনটা খবর পাওয়া যাচ্ছে। তবে তোমাদের কি মনে হয় এই খবরটা কি সত্যি নাকি মিথ্যা? তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিই। এবং আমি এই খবরটা নিয়ে কিন্তু আরও গভীর যাচাই করে দেখছি যে আসলেই কি এই খবরটা কোনো আসল জায়গা থেকে বলা হচ্ছে নাকি অন্য অন্য জায়গা থেকে ছড়ানো হচ্ছে। এটা নিয়ে কিন্তু আমি প্রায় সকাল থেকে দেখছি, তবে এখনও পর্যন্ত আমি কিনারা খুঁজে পাইনি। অবশ্যই কোনো আপডেট আমার কাছে এলে আমি কিন্তু তোমাদের বিকেলবেলার ভিডিওতে জানিয়ে দেবো। তো বন্ধুরা, যাই হোক বন্ধুরা, আজকের জন্য ভিডিওটা এতটাই ছিল। ভিডিওটা ভালো লাইক করে দিও, আর আমাদের এই চ্যানেলে যদি প্রথমবার তারা কিন্তু অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখো। ধন্যবাদ।